তো আসসালামু আলাইকুম। আসলে যে একটা মজার কাহিনী, যখন আমাদের হাতে টাকা পয়সা না থাকে, যখন আমরা গরিব থাকি, যে মনে মনে ভাবি যদি আমাদের হাতে টাকা পয়সা থাকতো, তা আশেপাশে যত গরিব আসলো সবাইকে ধনী বানাই দিলাম। মানে এত সুখী লাগলাম, সবাইকে পড়ালেখা করালাম এবং সব কিছুই মনে মনে ভাবি যে ওরে যে গরিব একটাও লাগলাম না, সবটারে বড় লোক বানাই দিলাম। যদি আমি সরকার হইতাম কি আমার দ্বারা প্রচুর টাকা থাকতো। যখন টাকা আয়া পড়ছে মূলত তখন আমাদের হিংসা দূরত্ব বাইরা যায়, মানে টাকার গরম একটু বাইরা যায়। তখন যে ডিরে আমরা মনে মনে আগে ভাবতাম যে গরিব থাকতে, যে এই ডিরে সুখে লাহুম, এই ডিরে আনন্দ লাহুম, যত গরিব আছে সবাইকে বিলাই দিম। যখন আমাদের এত টাকা আয়া বসে মজার বিষয় এই জায়গাটা, তখন এরারে দেখলে পুরো এরার গন্ধই আমরা সহ্য হয় না। এরার পোশাক দেখলে আমরা ঘিন করে, এরার নানান জাত দেখলে ঘিন করে। মানে এরা যদি তোমার দাঁড়ায় মনে করবে যে একটা আইছে, কুকুরের মতন দূর দূর করে তারাই দিই আমরা। এটাই হচ্ছে আসল তো হইলো বাঙালির অভ্যাস। মানে ছোট গরিব থাকতে নিজেকে অনেক মহান ভাবে, আর যখন বড় লোক হয়ে যায় তখন নিজেকে এত এত হিংসায় এত পরে যে লয়ে যা মনে করে নিজের নিজেই রাজা মনে করে। এ যে এর মতন মনে করো, এর মতন রাজা যদি দু তিনটা তেম দেশ উন্নত হইব করে অসাধারণ। প্রথম যে জায়গার মাঝে এত সুন্দর করে ভাবে, লাস্টে এ যে এই কাজ করবো কেউ জানে। আজ দ্বিতীয় কথা যে আমারও ক্ষেত্রে হইলো এমনই হইতো, কারণ আমি নিজেকে ভাবতাম যদি অহন ভাবে আমি যদি বড় লোক হইতে পারতাম, টাকা পয়সা দিয়ে ঢালাই নিলাম, সবাইকে টাকা পয়সা দিলাম। আর যেহেতু আর যদি ওই বড় লোক থাকতাম তে কি আর এই কথাটা কইলাম, এবার এরা এরা দাঁড়াইলো, দূর দূর করে তারাই দিলাম কুত্তার মতন।